হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আমিরে জামাত বলছেন কি? ওনার পিস না? একটু ওই যে আমিরে জামাতকে একটু দিবেন। আমি ওই কাশেম চাচার ভাতিজা বললে উনি চিনবে। ওই যে বলবেন যে শহীদ মিনারে ওনার একবার ইন্টারভিউ নিয়েছিলাম আমি, ওই ফুল দিতে গেলেন যখন। জি জি জি, একটু বলেন না। কি উনি খুব ব্যস্ত? ও অধিবেশন শেষ করে আসছে। ওই জাতীয় সংসদের বিষয়ে একটু কথা বলতে চাই। জি দেন, জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি রেজা। জি জি, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি। আচ্ছা, না, ওই জাতীয় সংসদের অনুভূতিটা প্রথম প্রবেশ করলেন তো, সেটা একটু জানার জন্য। জি, চাচ্ছি, ঠিক আছে, প্রশ্ন করি। সময় নেই না? আচ্ছা, একটু প্রশ্ন করি না, এখন ব্যস্ততা থাকার কথাই। একটা প্রশ্ন করি, ওই যে আপনি শহীদ মিনারের সময় তো বলছিলেন যে আমরা অতীতে যাইনি, এটা হারাম কাজ। হ্যাঁ, এরপর আপনি শহীদ মিনারে গেছেন, ফুল দিছেন। এবার এবার যে আপনি বলছেন এটা একটা রাষ্ট্রীয় আচার, সেই জন্য আমরা এখানে ফুল দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। জি, বলছেন বলছেন। আচ্ছা, তো ওই সংসদ ভবনে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়াইতে হয়, এটা তো রাষ্ট্রীয় মহাশিষ্টাচার। তো এইটা যে এক মুখে দুই কথা, মানে ওরা কিছু মনে করি না কি? এটা পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজলে ঠিক ছিল। এটার সময় আমরা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না, এটা একটা ভুল হয়ে গেছে, ওরা মনে হয়, হ্যাঁ, ভুল করে ফেলছে। পাকিস্তানেরটা হইলে আমরা টেবিলের উপর দাঁড়া যেত। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর এই সময় তবুও রাষ্ট্রীয় শিষ্টাচার হিসেবে একটু দাঁড়াইলে মানে বেমানান লাগছে আর কি। লোকজন মাইন্ড করছে যে আপনারা জঘন্য অপরাধ করছেন, মানে দেশবাসী কারো মুক্ত চাইবা রাখা যাইতেছে না কি। এতদিন পরে সংসদ ভবনে গেছি, একটু বসে আরাম করছি, আবার দাঁড়াইতে হইব। হ্যাঁ, তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। বসে গেছেন যে দাঁড়াইতে হইব কেন? কথা ঠিকই। এরা ওই সময় জাতীয় সঙ্গীত বাজানোর দরকারটা কি ছিল? যেখানে আপনারা বসছিলেন, হ্যাঁ, এটা শেষে বাজাইতো, আসার সময় বাজাই দিলেই তো হইতো। তখন তো ঠিকই 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 ঠিকই। আচ্ছা, ওই যে সংসদের ভিতরে না, তবে একটা কথা একটু স্পষ্ট করে বলি, সংসদে আপনারা কিন্তু অন্য সবার চেয়ে আলাদা লাগছে। হ্যাঁ, মানে চুল পাকা, দাড়ি পাকা, ভ্রু পাকা, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, মানে চেহারা সাদা, মানে অসাধারণ। সংসদে আগে কখনো জিন্দাবলি ঢুকে নাই, মানে আপনিই প্রথম। হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সংসদে এমনি আপনাদের প্রথম অধিবেশনটা কেমন লাগছে? মানে এতদিন সংসদের মজা বুঝেন নাই, এখন মানে ওখানে যদি থাকার ব্যবস্থা, আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, ওই জাতীয় সঙ্গীতটা আপনারা যেহেতু সংসদে আছেন, আমার সোনার বাংলাটা কি পরিবর্তন করার কোনো প্রস্তাব আপনারা করবেন কিনা? সংসদ চললে আমরা বিরোধী দলে থাকলে প্রস্তাব করব। আচ্ছা, ওই যে আপনাদের সাথে বিএনপির সাথে, এনসিপির সাথে, রাষ্ট্রপতির সাথে, মানে ইউনূস সাহেবের সাথে আপনারা সবাই দেখি এক, মানে এত মিল কেন? কি? আচ্ছা, এটা একটু বলে শেষ করে দেন, জি, চলে যান। কি? আমরা একে অপরের দুর্বলতা জানি। বিএনপি কি করেছিল 24 আগস্টে, জুলাই আগস্টে কি করছিল এটা আপনারা জানেন। আপনারা কি অপরাধ করছেন এটা বিএনপি জানে। কারে খুন করছেন, কোন ষড়যন্ত্র করছে ডক্টর ইউনূস, সেটা আপনারাও জানেন। ও, এনসিপি কি কি অপরাধ করছে সেটাও আপনারা জানেন। আপনারা কি অপরাধ করছেন সেটাও এনসিপি জানে, বিএনপিও জানে। মানে কারোটা কেউ প্রকাশ করবেন নাই তো, কিন্তু সংসদে গেম খেলতে এই জন্য একজন একজনের বিরুদ্ধে বলেন, কিন্তু মন থেকে বলেন না। ও, আপনারা সবাই এক, এই জন্যই তো বলি যে কি রে, ওনাদের সব কর্মসূচি একরকম মনে হয় কেন? না, ঠিক আছে। আচ্ছা, এটা ভালো কথা বলছেন। আচ্ছা, ওই রাষ্ট্রপতির কথাটা একটু বলি। রাষ্ট্রপতি তো আপনাদেরই লোক, উনিও 18 মাস আপনাদেরকে অনেক সহযোগিতা করছে। কি? দেশবাসীকে নাটক দেখাইতে হয়, মানে আমরা রাষ্ট্রপতির বিরুদ্ধে। আহা, বিএনপি যদি রাষ্ট্রপতির ঝাঁটাইয়ে বিদায় করে তাহলে আমরাও খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা সমর্থন করবেন। আচ্ছা, আরেকটা হইল যে ওই যে, হ্যাঁ, রাষ্ট্রপতির কাছে তো এর আগে শপথ টপথ নিয়েছেন তো,
এগুলো নিতে হয় নিছি, সংসদে ঢুকছি, এবার দেখাম। ও মানে সংসদে ঢুকার জন্য আপনারা সব কিছু মাইনা নিছেন, এখন আসল চরিত্র ফুটে তুলবেন। হ্যাঁ, খুব সুন্দর না, চরিত্র ফুটে উঠতেছে আপনাদের। আপনারা যে কি, আপনারা এতদিন বলছেন, সবাই বলছে আপনারা পাকিস্তানি, সংসদে এবার আমরা প্রকাশ করে দিলাম যে আমরা মহা পাকিস্তানি। ও হ্যাঁ, ওই জাতীয় সঙ্গীত টঙ্গীত মানেন না যে, এগুলো দর্শক বুঝে গেছে, দেশবাসী বুঝে গেছে যে আপনারা যে একদম পাকিস্তানের বীজ। হ্যাঁ, পাকি না না না, কথাটা বাংলাদেশে বেশ প্রচলিত এখন, মানে সবাই পাকি বীজ বলতে অভ্যস্ত। জি জি জি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না, স্পিকার আপনাদের লোক, আপনারা নাটক সুন্দর করতেছেন, এটা বুঝছে সবাই। জি জি জি, নাহিদ ইসলাম, হাসনাত এবং আপনাদের ওই মাসুদ, মানে এরা সবাই মনে করছিল আমরা শাহবাগে আছি, মানে যুদ্ধান্তে সবাই শাহবাগের মতো স্লোগান দিছে, মিছিল করছে, ছুটে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না, ওই ইউনুস সাহেব কিন্তু উপর থেকে ক্যামেরা ফোকাস করে রাখছে আপনাকে দিকে, যে আপনাকে বস, বস, সুপ্রিম বস উপরে বসা ছিল। জি জি, ইউনুস সাহেব, ইউনুস সাহেব। আরে বাবা রে বাবা, কি ইউনুস সাহেব হলো একটা বাটপার, কিন্তু চক্রান্তে আপনারা সবাই এক। ও মানে সব ষড়যন্ত্রকারী এখন সংসদে বসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। আমির হামজার দিকে একটু খেয়াল রাখেন, আর হাসনাত, হাসনাত যাতে খাওয়া দাওয়া ঠিক মতো করে, নাহিদ ইসলাম যাতে তার শরীর স্বাস্থ্য ঠিক রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ, আর শফিকুল ইসলাম মাসুদ আছে না, ও বাবা, হে যেন জোর, হের একটু বেশি সুযোগ দিন, তাহলে সংসদ গরম হয়ে যাবে। হ্যাঁ না, তো ওই কথাটা খুব গুরুত্বপূর্ণ কইছেন যে বিএনপি, এনসিপি, জামাত, রাষ্ট্রপতি ডক্টর ইউনুস, সেনাপ্রধান, আপনারা সবাই এক। আচ্ছা, ওই সেনাপ্রধানের নাকি হায়াত বাড়াইবেন, মানে হায়াত বাড়াইবেন, ওনারা আরো 3 বছর নাকি এক্সটেনশন করবেন, পুরস্কার দিতেই হতো ওনার। আচ্ছা না, ঠিক আছে, উনি ষড়যন্ত্র আপনাদের সাথে ছিল, হ্যাঁ দিতেই হবে, দিতেই হবে। ওই যে সেনাবাহিনী, তো এই জন্য আপনাদের ওই মাঠ পর্যায়ে যে সেনাবাহিনীরা আছে, সেনা প্রধান, ওগুলাতে তুলতেছে না, উনি আপনাদের লোক। বুঝি 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 বুঝি। তারেক সাহেবও ওই যে লন্ডনে যে চুক্তি করছে ডক্টর ইউনুসের সাথে, সেটা তো এখন, হ্যাঁ, ডক্টর ইউনুসকে আবার প্রেসিডেন্ট বানাইবার সম্ভাবনা বেশি। হ্যাঁ, বানাই দিব বানাই দিব, এ রাষ্ট্রপতি চুপ করে ঝাঁটাইয়া বাইরে ফিরবো, এই বেইমান। এরও আবার দুর্বলতা আপনারা সবাই জানেন, কি লুটপাট চুরিদারি করছে, দুবাইতে টাকা পাচার করছে, সব তো আপনারাই জানেন। না এখন, হ্যাঁ, প্রকাশ করেন না, প্রকাশ করেন না, কয়দিন আছে আর কয়দিন হায়াত আছে, যাক না, ডিস্টার্ব করেন না এখন আর। ঠিক আছে ঠিক আছে, এরপরে রাষ্ট্রপতি যারাই বানাই আপনাদের লোকই হইব। তবে আপনারা এটা কিছু মনে করেন না, ইউনুস সাহেব যে লন্ডন গেছে, তারেক সাহেবের সাথে যেসব আলোচনা হয়েছে, সব কিছু ধীরে ধীরে বাস্তবায়িত হবে এবং আওয়ামী লীগ নিধন হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ যতদিন আপনাদের দিকে খেয়াল রাখে আর কি, আর না হলে ধ্বংস, ধ্বংস। দেশবাসী কিন্তু মহা খেপা রয়েছে, এটা কিন্তু আমি ভিতরের কথাটা আপনারা বলে দিলাম। না, এই যে সংসদে বসে এরকম বেয়াদবি, না না, কিছু মনে করেন না, কিছু মনে। জি আসসালাম আলাইকুম, আসসালাম, জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, জি আসসালাম আলাইকুম। আমাদের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমান, আমির জামাত।